আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি প্রত্যেকে অসংখ্য ভালো আছেন। গুগল প্লে স্টোরে কাজ করার জন্য অনেকে ভার্চুয়াল কার্ড খুঁজতেছেন কিন্তু পাচ্ছেন না। আমি আজকের এই ভিডিওটাতে আপনাদেরকে দেখাবো কিভাবে একটা ফ্রিতে ভার্চুয়াল কার্ড নিতে পারবেন এবং সেই কার্ড দিয়ে আপনি বিভিন্ন জায়গায় কাজ করতে পারবেন, মানে অনলাইন পারচেস থেকে শুরু করে গুগল প্লেতে কাজ করতে পারবেন আপনারা, ঠিক আছে? আর এই কার্ডটা নিতে আশা করি 1 টাকাও খরচ হবে না, শুধুমাত্র আপনাদেরকে এখানে ডিপোজিট করতে হবে। কেমন অ্যামাউন্ট? $1 $2 ডিপোজিট করতে হবে, সেটা হচ্ছে আপনারা চাইলে স্পেন্ড করতে পারবেন, আবার সেটা চাইলে তুলেও নিতে পারবেন, ঠিক আছে? মানে কার্ডটা নিতে কোনো প্রকার খরচ করতে হবে না, একদম ফ্রিতে আপনি নিতে পারবেন। তো চলেন আমি আপনাদেরকে বিস্তারিত ডিটেলস দেখাই দেই। দেখানোর আগে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, যারা আমাদের নতুন ইউটিউব চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশন বক্সে টুডেজ অফার লিঙ্ক এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকে, সেটাতে ক্লিক করে সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন এবং অবশ্যই চ্যানেলটাতে জয়েন করবেন, ঠিক আছে? তো চ্যানেলটাতে জয়েন করার পর কেউ যদি গুগল প্লে স্টোর থেকে ফ্রিতে স্টার ইনকাম করতে চান তাহলে আপনি কি করবেন, এই পোস্টটাতে চলে এসে এই ভিডিওটা দেখবেন। তো যাই হোক, চ্যানেলে চলে আসার পর আপনি এই পোস্টটা পেয়ে যাবেন। এইখানে দেখেন ওয়ালেট লিঙ্ক কিন্তু আপনাদেরকে দিয়ে দিয়েছি। আপনারা কি করবেন, এই ক্লিক অপশনে একটা ক্লিক করবেন, কারণ আমাদেরকে একটা ওয়ালেট ইনস্টল করতে হবে, যেটা কিন্তু সোলফ্লেয়ার ওয়ালেট নামে পরিচিত, আর এটা হচ্ছে একটা সোলানা ওয়ালেট, ঠিক আছে? তো এইটাতে আপনারা কি করবেন, ইনস্টল অপশনে ক্লিক করে এই ওয়ালেটটা আপনি ইনস্টল করে নেবেন। তো ওয়ালেটটা ইনস্টল হয়ে গেলে অনেকেরই কিন্তু এখানে অ্যাকাউন্ট আছে, আবার অনেকেরই অ্যাকাউন্ট নাই। তো যাদের অ্যাকাউন্ট নাই তারা কি করবেন, তারা সিম্পলভাবে এখান থেকে ক্রিয়েট ওয়ালেট অপশনে ক্লিক করবেন, কারণ এখানে আমাদেরকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। সো ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করবেন, তারপরে এখানে আপনাদেরকে 12টা রিকভারি ফেজ দিবে বা কোড দিবে, সেগুলো কিন্তু আপনাদেরকে সেভ করতে হবে। সো নেক্সট অপশনে অবশ্যই একটা ক্লিক করবেন, তারপরে এগেইন আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন, এরপর কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। এরপর আপনি এখান থেকে যে শো অপশন দেখতে পারবেন, এটাতে একটা ক্লিক করবেন। করার পর এখান থেকে এই যে 12টা কোড আপনাদেরকে দিবে, এটাই কপি সেকশনে ক্লিক করে কপি করে নেবেন। কপি করে অবশ্যই যে কোনো জায়গায় সেভ করে নেবেন, নোটপ্যাড অথবা ডক্সে আপনি চাইলে এটাকে সেভ করে নিতে পারেন, কারণ পরবর্তীতে যখন আপনি আপনার এই ওয়ালেটটাতে অ্যাক্সেস করতে যাবেন বা লগ ইন করতে যাবেন তখন কিন্তু অবশ্যই এই 12টা কোডের প্রয়োজন পড়বে, ঠিক আছে? তো অবশ্যই সেভ করার পর কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। সো কন্টিনিউ অপশনে প্রেস করার পর এইবার আপনাদেরকে একটু ভেরিফিকেশন করতে হবে। কীরকম দেখেন, আপনি যে 12টা কোড সেভ করলেন সেই কোডটাতেই আপনাদের এই ভেরিফিকেশনটা করতে হবে। সেটা হচ্ছে এখানে আপনাকে বলবে হোয়াট ইজ দ্য সেকেন্ড ওয়ার্ড ইন ইউর রিকভারি ফেজ, মানে আপনার ওই কোডগুলোর মধ্যে 2 নাম্বার কোড কোনটা। সো অবশ্যই আপনি ওই কোডটা একটু চেক করবেন। যেমন আপনাদেরকে একটু দেখাই, এই যে 12টা কোড আমি কপি করছি, এখানের মধ্যে যে সেকেন্ড নাম্বার কোডটা আছে সেটা কিন্তু আমার জানতে যাচ্ছে। তো এই যে সেকেন্ড নাম্বার কোডটা হচ্ছে প্রাইস, ঠিক আছে? তো আমি এখানে গিয়ে প্রাইসটা খুঁজবো, এই যে তারপর এটা সিলেক্ট করবো, যেমন এই প্রাইসটা খুঁজলাম, দেখেন এটা কারেক্ট। এরপরে এগেইন আপনাকে বলবে, তো এরপর এগেইন আপনি চেক করবেন। এখানে আমাকে বলতেছে 12 নম্বর ওয়ার্ড কোনটা, ঠিক আছে? আপনাকে বলতে পারে 5 নম্বর ওয়ার্ড, 6 নম্বর ওয়ার্ড, এটা আপনি দেখে দিবেন। যেমন আমার 12 নম্বর ওয়ার্ডটা হচ্ছে ট্যাটু, ঠিক আছে? তো এই যে আমি ট্যাটু অপশনটা মানে ট্যাটু কোডটা আবার সিলেক্ট করব, কন্টিনিউ করলাম, ঠিক আছে? তো এরপর এখানে নিয়ে আসবে, এইখানে আপনাদেরকে একটা পিন সেট আপ করতে বলবে। তো 6 ডিজিটের একটা যে কোনো আপনি পিন সেট আপ করে দিবেন এভাবে, ঠিক আছে? মানে 6 ডিজিটের যে কোনো পিন আপনি এইভাবে সেট আপ করে দিবেন, তাহলে হয়ে যাবে। তো সেট আপ হয়ে গেলে এখান থেকে আই এগ্রি বাটনে ক্লিক করবেন, নট নাওতে ক্লিক করবেন। আপনাদের একটা ওয়ালেট এখানে ক্রিয়েট করা হয়ে গেল, ঠিক আছে? ওয়ালেট একটা ক্রিয়েট করা হয়ে গেল। এরপর আপনাদের মেইন কাজ, এইবার আপনি কার্ড একটা নিতে পারবেন। কিভাবে? তো এখন উপরে একটু খেয়াল করবেন, ঠিক আছে? এই যে ওয়ালেটের মানে সাথেই আপনাদের এখানে এই যে ওয়ালেট নামে একটা সেকশন বা ওয়ালেট নামে একটা চিহ্ন থাকবে, এই চিহ্নতে আপনি ক্লিক করবেন। এইটাই মূলত একটা কার্ড অপশন, ঠিক আছে? এখানে আপনি ক্লিক করবেন, এখান থেকে সোলফার ওয়ালেট কার্ড, এখানে গেট সোলফার ওয়ালেট কার্ডে একটা ক্লিক করে দিবেন। এইভাবে ক্লিক করার পর পরবর্তীতে আপনাদেরকে এখানে একটা মেইল ইন্টার করতে বলবে। অবশ্যই আপনাদের যে ভেরিফাইড মেইলটা সেখানে আপনি এটা ইন্টার করে দিবেন। তারপর এখান থেকে টিকমার্কটা এখানে ক্লিক করে দিয়ে এখানে নিচে কন্টিনিউ বাটনটা থাকবে, এটাতে আপনি ক্লিক করে দিবেন, ঠিক আছে? কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এইখানে আপনাদেরকে নিয়ে আসবে, বলতেছে ভেরিফাই ইওর 6 ডিজিট কোড। এটা কোনটা? এটা হচ্ছে আপনাদের মেইলে একটা কোড পাঠাবে। কোন মেইল? আপনি যে মেইলটা এখানে দিলেন সেই মেইলে একটা কোড পাঠাবে, সেই কোডটা আপনি জাস্ট কপি করে নিয়ে এসে এখানে বসাই দিবেন, ঠিক আছে? বসানোর পর নিচে ভেরিফাই অপশন পাবেন, ভেরিফাই অপশনে একটা ক্লিক করবেন। এরপর এই যে এরকম একটা কোড কিন্তু আপনাদেরকে পাঠাবে, এটা জাস্ট আপনি কপি করে এই যে এখানে বসাই দিবেন, ঠিক আছে? তো এর পরবর্তীতে এইখানে আপনাদেরকে নিয়ে আসবে, এখানে আপনাদেরকে একটা ওয়ালেট সিলেক্ট করতে বলবে। আপনি সিলেক্ট ওয়ালেটে এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর নিচে দেখেন মেইন ওয়ালেট, ঠিক আছে? এই মেইন ওয়ালেটের উপর আপনি ক্লিক করে দিবেন। তো মেইন ওয়ালেটের উপর ক্লিক করার পর এখান থেকে কনফার্ম সিলেকশন চাইবে, আপনি এটাতে একটা ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করার পর এই যে এটাতে ক্লিক করার পর এইখানে নিয়ে আসবে, ঠিক আছে? এখানে বলবে
ভেরিফাই ইউর আইডেন্টিফাই, এইবার কিন্তু আপনাদেরকে একটা কেওয়াইসি সাবমিট করতে হবে। তারপর আপনি কিন্তু ইনস্ট্যান্ট এখান থেকে কার্ডটা পেয়ে যাবেন। তো আপনি নিচে স্টার্ট ভেরিফিকেশন অপশন এইখানে একটা ক্লিক করে দিবেন। এইখানে ক্লিক করার পর এখান থেকে বিগিন ভেরিফিকেশন, ঠিক আছে, এটাতে ক্লিক করার আগে অবশ্যই উপরে এখানে দেখেন, এখানে যদি অন্য কোনো কান্ট্রি থাকে তাহলে আপনি এটাকে এখানে চেঞ্জ করে বাংলাদেশ দিয়ে দিবেন। তারপর এখান থেকে বিগিন ভেরিফিকেশনে ক্লিক করে দিবেন। এর পরবর্তীতে সেমভাবে আপনাদের হচ্ছে ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপর হচ্ছে রেসিডেন্সি, এগুলো চাইবে। তো এগুলো আপনি অবশ্যই আপনার এনআইডি কার্ড দেখে দেখে বসাই দিবেন। তো অবশ্যই এখানে হচ্ছে ফার্স্ট নেমের জায়গায় এনআইডি কার্ড অনুযায়ী আপনার ফার্স্ট নেমটা দিবেন, লাস্ট নেমের জায়গায় এনআইডি কার্ড অনুযায়ী মানে একদম সেমভাবে আপনি দিবেন, ঠিক আছে। তারপর এখানে ক্লিক করবেন, এখান থেকে হচ্ছে পরবর্তীতে ডিটেলস আকারে চাইবে। তো এই যে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, এখানে হচ্ছে আপনার অ্যাড্রেস দিবেন যেটা আপনার এনআইডির পিছনে আছে সেটা দিবেন। তারপরে এপিটি, তারপর সুট, এগুলো দিয়ে দিবেন, ঠিক আছে। তারপর এই যে সিটি, আপনি কোন সিটিতে থাকেন সেটা দিবেন। তার পরবর্তীতে নিচে যা ডিটেলস আছে এগুলো আপনি সাবমিট করে দিবেন, ঠিক আছে, একদম এনআইডি কার্ড অনুসারে সাবমিট করার পর পরবর্তীতে এখানে বলবে যে আইডি চেক, ঠিক আছে। এখানে অবশ্যই আপনি এগেইন বাংলাদেশটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর আপনি সিলেক্ট অপশনে ক্লিক করবেন। তার পরবর্তীতে আপনি কোন আইডি দিয়ে ভেরিফিকেশন করতে যাচ্ছেন, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট নাকি ন্যাশনাল আইডি কার্ড। সো অবশ্যই ন্যাশনাল আইডি কার্ড দিলে আপনি ন্যাশনাল আইডি কার্ডের উপরে একটা ক্লিক করবেন। এর পরবর্তীতে ক্যামেরাটা ওপেন হবে। ক্যামেরাটা ওপেন হওয়ার পর এখান থেকে পারমিশন চাইবে, আপনি পারমিশন দেওয়ার পর এইখানে আপনার এনআইডিটাকে স্ক্যান করবেন, ঠিক আছে। সামনের যে পেজটা সেটা স্ক্যান করবেন, হয়ে গেলে পরবর্তীতে পেছনের পেজটাও চাইবে, সেমভাবে আপনি স্ক্যান করে দিবেন, মানে ব্যাক পেজ। স্ক্যান করার পর দেখতে পারবেন প্রসেসিং আইডি, তারপরে একটু অপেক্ষা করার পর আপনাদের আইডিটা আপলোড হয়ে যাবে। আপলোড হয়ে গেলে এর পরবর্তীতে আপনাদের ফেস ভেরিফিকেশন চাইবে, ঠিক আছে। তো এইখানে এগেইন আপনি কী করবেন, এই যে গেট স্টার্টেডের উপরে ক্লিক করবেন, ক্যামেরা ওপেন হয়ে যাবে। ক্যামেরা ওপেন হয়ে গেলে আপনি ফেসটাকে আপনার ডানে বায়ে উপর নিচে এভাবে ঘোরাবেন, তখন আপনার ফেসটা কিন্তু নিয়ে নেবে, ঠিক আছে। ফেসটা নিয়ে নেওয়া হলে আপনার সেলফিটা প্রসেসিংয়ে চলে যাবে। প্রসেসিং হয়ে গেলে এরপর আপনি কী করবেন, এখান থেকে এমপ্লয়মেন্ট সিলেক্ট করতে বলবে, সো এটা আপনি দিয়ে দিবেন, যে কোনো ইচ্ছা মতো এটা দেওয়া যায়, ঠিক আছে। এইভাবে দিয়ে দেওয়ার পর কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। এর পরবর্তীতে এটাও আপনি ইচ্ছা মতো দিবেন, স্যালারি মানে দিয়ে দিলেন, সমস্যা নেই। তারপরে এগেইন কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। এরপর এটা দিবেন, আপনি এই যে প্রথমটা দিতে পারেন। তারপরে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। এরপর এখান থেকে এটাও আপনি পার্সোনাল পারচেস এটা দিতে পারেন, সমস্যা নেই। তারপর কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। এরপর দেখতে পারবেন কংগ্রাচুলেশন, ইউ আর ডান, অর্থাৎ আপনাকে কিন্তু সাবমিট করা হয়েছে। আপনি কিন্তু ইনস্ট্যান্ট দেখা যাবে যে এই যে আপনার ভেরিফিকেশনটা যখন প্রসেসিংয়ে চলে যাবে তখন আপনি একটু অপেক্ষা করবেন, 2, 3, 4, 5 মিনিট অথবা 10-15 মিনিট অপেক্ষা করলে দেখা যাবে যে এইখানে কংগ্রাচুলেশন দেখাবে, ঠিক আছে। দেন এখান থেকে কিন্তু আপনি আপনার কার্ডটাকে অ্যাক্সেস করতে পারবেন। আপনি ভিউ ইন ওয়ালেটে ক্লিক করলে আপনার কার্ডটা শো হবে। তো সেম টু সেম এভাবে দেখাবে আপনার হচ্ছে এই যে আপনার এখানে হয়তো বা কোড থাকবে। দেন এখান থেকে যে ডিটেলস অপশনে যখন আপনি ক্লিক করবেন তখন আপনার কার্ডের সমস্ত ডিটেলস শো করবে, ঠিক আছে। ওই যে কার্ডের যে কোড মানে নাম্বার থাকে সেটা শো করবে, তারপর সিভিভি, ওয়াই এগুলো শো করবে, ঠিক আছে। ওগুলো কিন্তু হাইড রাখবেন অবশ্যই, ওগুলো আপনার পার্সোনাল জিনিস, পার্সোনাল ব্যাপার। আর এইখানে দেখেন ব্যালেন্স আপনি কিন্তু এখানে ইউএসডিসি লোড করবেন। ইউএসডিসি লোড করলে আপনার কিন্তু এখানে ইউএসডিসিটা শো করবে। অবশ্যই মিনিমাম $1-2 লোড করবেন, পরবর্তী চাইলে এটা তুলে নিতে পারবেন, ঠিক আছে। এখন কথা হচ্ছে এখানে কিভাবে আপনি ব্যালেন্স লোড করবেন, ঠিক আছে, এটা আপনাদেরকে দেখাই, একদমই ইজি। আপনি সরাসরি এগেইন সোলফ্লেয়ার ওয়ালেটটা ওপেন করবেন। ওপেন করার পর আপনার এইখানে দেখেন ব্যালেন্স 0 এইখানে আপনি যে অ্যামাউন্ট লোড করবেন সেটা অটোমেটিক্যালি আপনার কার্ডে শো করবে, ঠিক আছে। আপনাকে আলাদা করে কার্ডে নিয়ে যেতে হবে না। তো এইখানে এই যে রিসিভ অপশন থাকবে, রিসিভে ক্লিক করবেন। রিসিভে ক্লিক করার পর এখান থেকে যে কপি অ্যাড্রেসে ক্লিক করবেন। কপি অ্যাড্রেসে ক্লিক করার পর আপনি সরাসরি বাইন্যান্সে চলে যাবেন। বাইন্যান্স থেকে আপনি ইউএসডিসি বাই করবেন, ঠিক আছে। ইউএসডিসি বাই করার পর সেটাকে আপনি এইখানে উইথড্র করে নেবেন। এটা অবশ্যই আপনাদেরকে দেখাইতে হবে না, আপনারা পারবেন, ঠিক আছে। এই যে এখানে কিন্তু অবশ্যই ইউএসডিসি নিয়ে আসতে হবে যদি আপনি কার্ড থেকে পারচেস করতে চান, আর কার্ডে কিন্তু ইউএসডিসি চলবে, ঠিক আছে। অবশ্যই $1-2 ইউএসডিসি নিয়ে আসবেন। আর সেটাকে চাইলে আবার এখান থেকে এই যে সেন্ড অপশনে ক্লিক করে আবার ইনস্ট্যান্ট তুলে নেওয়া যায়, ঠিক আছে। একদম মানে ওয়ালেট, ফ্যান্টম ওয়ালেট যেরকম সেরকম। আর অবশ্যই অল্প পরিমাণ মানে চিপেস্ট পরিমাণ সোল ডিপোজিট করবেন গ্যাস ফি হিসাবে দেওয়ার জন্য, কাজ করার জন্য, ঠিক আছে। তো এতটুকুই, আশা করি এইবার আপনাদের হচ্ছে এই ওয়ালেটের প্রবলেমটা যেটা এটা একদম সলভ হয়ে যাবে। এবং অবশ্যই আপনারা এই যে ফ্রিতে স্টারগুলো কালেক্ট করবেন এবং স্টারগুলো আমার কাছে সেল করতে পারবেন, ঠিক আছে। এই যে পিন পোস্টে দেখবেন যে আমি প্রত্যেকটা স্টার $1 করে কিনে নিচ্ছি। আপনারা চাইলে সরাসরি আমাকে ইনবক্স করতে পারেন এবং আমার কাছে স্টারগুলো সেল করতে পারেন, ঠিক আছে। তো এতটুকুই, যাদের প্রবলেম হবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, কোনো প্রবলেম হলে মেসেজ দেবেন,
আমি আপনাকে রিপ্লাই করবো, এমনকি ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন, আমি আপনাদেরকে রিপ্লাই করে দেবো। ঠিক আছে, ভিডিওটা বড় হয়ে গেল, তারপরে যারা দেখেছেন অবশ্যই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সব ভিডিওটা ইন করে দিচ্ছি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।